প্রথম বিষয়টা হচ্ছে যে গণমাধ্যমের সাথে রাজনৈতিক নেতৃত্বের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের বোঝা প্রয়োজন। গণমাধ্যমের যারা আমরা গণমাধ্যমে কাজ করি তাদের কিন্তু কোনো ধর্ম হয় না, তাদের কোনো রাজনৈতিক দল হয় না, এইভাবে করেই কিন্তু আমরা আইডিয়াল দেখে এসেছি। কিন্তু দেখেন, আমরা গত 15 বছরে দেখেছি যে আসলে যে গণমাধ্যম এবং সরকারের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পার্থক্য হওয়ার কথা ছিল, আমরা সেই পার্থক্য দেখতে ব্যর্থ হয়েছি। এবং গণমাধ্যম এই তাদের যে একটা নোবেল দায়িত্ব, সেই দায়িত্ব থেকে অনেকখানি সরে এসেছে। এবং দেখেন, রাজনৈতিক দল বলেন, সরকার বলেন এবং ক্ষমতাবান গোষ্ঠী বলেন, সকলেরই কিন্তু এক ধরনের আকাঙ্ক্ষা আছে ক্ষমতার কাছাকাছি থাকার এবং ক্ষমতাকে পোষণ করে চলার যে একটা প্রচেষ্টা, সেটা সকলের মধ্যে আছে। আমরা গত 15 বছরে সেই নসিহত অনেক দেখেছি এবং সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে গণমাধ্যম একমাত্র জায়গা যেটা আসলে সবার থেকে নিজেদের আলাদা করতে পারে শুধুমাত্র নিরপেক্ষতার জোরে, সেটা আমরা দেখতে ব্যাহত হয়েছে। এবং আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলছি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা আমরা বহুবার বলেছি, কিন্তু গণমাধ্যম এখানে আমাদের সাপোর্ট দেয় নাই। সুতরাং গণমাধ্যম একটা গণতন্ত্রহীনতায় একটা খুব বড় দোষর হিসেবে কাজ করেছে, ফ্যাসিবাদের একটা দোষর হিসেবে কাজ করেছে। সেই জায়গাটা, সেইটা যেহেতু আমাদের দায় আছে, সুতরাং দায় থাকলে যেটা হয়, দায়বদ্ধতা তৈরি হয়। এখন এই দায়টা আমাদের মোচন করতে হবে এবং আমাদের ভবিষ্যতে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেই কারণে আসলে এই এত বড় একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটার সাথে আমাদের নিজেদের কিন্তু পরিবর্তন হতে হবে। এই পরিবর্তন নতুন রাজনৈতিক যেই বন্দোবস্তের কথা আমরা বলছি, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে সবচেয়ে সবচেয়ে সুন্দর সুযোগ গণমাধ্যমের এখন নিরপেক্ষ হওয়ার। এই সুযোগটা যাতে আমরা না হারাই। দেখেন, আমরা এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, বাংলাদেশের একেবারে জেকে বসা ফ্যাসিস্টকে পতন করা হলো, তারপরেও আমরা এখন দেখি এই গণ অভ্যুত্থানটাকে একটা আন্দোলন বলা হয়। বিভিন্ন গণমাধ্যমে আমরা লিখতে দেখি আন্দোলন, অনেকেই লেখেন আন্দোলন। সুতরাং আমাদের ভুলে যাওয়া যাবে না যে এই অভ্যুত্থানটা আমরা যদি আন্দোলন বলি, তাহলে আমরা সেই পরিবর্তনের দিকে যেতে পারবো না। এবং এটাও একটা অপসাংবাদিকতা। আমরা বহু বছর ধরে এই অপসাংবাদিকতা দেখেছি। আমরা দেখেছি যে যিনি ক্ষমতাসীন তার সামনে বসে স্তুতি বাক্য বর্ষণ করা। আমরা দেখেছি আপা, আপনার শাড়িটা অনেক সুন্দর, এই প্রশংসা করা, যেখানে আপনি সাধারণ জনগণের আকাঙ্ক্ষার কথা বলতে পারতেন। আপনি সরকার প্রধানের সামনে বসে বলতে পারতেন যে আপনি যেই চুক্তিটা করে আসলেন, এই চুক্তিটা কি আমাদের দেশের জন্য ভালো কিনা, জনগণ এটা জানতে চায়। আপনি সেই প্রশ্নটা করেননি। সুতরাং গণমাধ্যমের যেই ভূমিকা গণতন্ত্রের পক্ষে, সেই ভূমিকা গণমাধ্যম দেখাতে ব্যর্থ হয়েছে, এটাই বাংলাদেশের সত্য। সুতরাং আমরা এমন এই ধরনের বিষয়ে পুনরাবৃত্তি আর চাই না। দেখেন, সামনে আমরা এখন সবচেয়ে বাজিং ওয়ার্ড হচ্ছে নির্বাচন। নির্বাচন নিয়ে আমরা সব জায়গায় কথা বলছি। নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি একটি সুন্দর সরকার আমরা দেখতে পাবো এবং আমরা এটা আশা করি না আর বাংলাদেশে যে আবার সেই একই চেইনের মতো করে আবার আরেকটা সরকার বসবে, সেই এই গণমাধ্যম আবার সেই সরকারটাকে তোষণ করবে এবং সেই সরকারটাকে আবার ফ্যাসিস্ট হওয়ার জন্য তারা রসদ যোগাবে। এটা আমরা আসলে কেউ চাই না এই নতুন বাংলাদেশে। সুতরাং এই জায়গা থেকে আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। সব সংস্কারের কথা বাংলাদেশে বলা হয়, শুধুমাত্র রাজনৈতিক সংস্কৃতির যে সংস্কার, এই একটা বিষয়ের কথা বলা হয় না। দেখেন, গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের কথা যখন আমরা বলছি, এখানে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কর্মী হিসেবে অথবা একটা মানুষ হিসেবে আপনি যে কোনো দল সাপোর্ট করতে পারেন, এটা আপনার অধিকার, আপনার রাজনৈতিক অধিকার। সুতরাং এই জায়গায় আপনি যে কাউকে সাপোর্ট করতে পারেন, কিন্তু একটা রাজনীতিবিদ হিসেবে আমার এখানে কি দায় আছে, এটা আমাদের বুঝতে হবে।
আর একজন রাজনীতিবিদ হিসেবে আমার দায় হচ্ছে গণমাধ্যমকে সেই স্বাধীনতাটা দেয়া যে সে আমার বিষয়ে যে কোনো কিছু লিখতে পারে। দেখেন, গত 15 বছরে একটা একটা বিষয় আমরা দেখেছি, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেক কথা, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। সেই কারণে যেই কথাটা লেখার কথা ছিল সেই কথাটা আপনারা লিখতে পারতেন না। এই কারণে দেখা যেত যে খুবই, আমি যদি বলি খুবই ক্লিক বেট, তারপরে খুবই ছোট ছোট এবং খুবই যদি বলি যে পরিমণিকে নিয়ে 10-12টা নিউজ আপনারা করে ফেলতেন এবং এটা এত গুরুত্ব পেত। এখনো কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতাটা আছে। কিভাবে আছে জানেন? এই প্রবণতাটা আছে এখনো। সেটা হচ্ছে যখন আপনি এখন কিনা সব কথা বলতে পারছেন, আপনাদের যেই কাজটা সেই কাজটা করতে পারছেন, তখনও দেখা যাচ্ছে যে এই মুহূর্তের কথাই যদি আমি বলি, সেখানে যে রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে যারা আসলে নতুন রাজনীতিতে আসছে তাদের কিন্তু নানানভাবে তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে একেবারে চটকদার ফটো কার্ড বানিয়ে সেটা সার্কুলেট করার প্রবণতা, এটাও কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং গণমাধ্যমের যেরকম দায় আছে এবং রাজনৈতিক নেতৃত্বেরও দায় আছে, এবং গণমাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমার মনে হয় মনিটরিং একটা সিস্টেম। গণমাধ্যমে এই ফ্যাক্ট চেকের ব্যাপারটা তো সাংবাদিকতার ইনহেরেন্ট বিষয়, কিন্তু এই যে ফ্যাক্ট চেকিং এর কোনো বালাই না রেখে যে কোনো ধরনের আসলে সংবাদ প্রচার করা, এই বিষয়ে কিন্তু আমাদের আরো নিজেদের আসলে মানসিকতা পরিবর্তন করতে হবে, নিজেদের আসলে সতর্ক হতে হবে। সুতরাং রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবেও যে দায়টা আমাদের বর্তায় সেটা হচ্ছে গণমাধ্যমকে আপনারা স্বাধীন করে দেন। আমার পক্ষে আপনার লিখতে হবে না, আমার পক্ষে কেন আপনার সবসময় লিখতে হবে। এবং আমরা অনেক সময় দেখেন বিভিন্ন টক শোতে কথা বলি, বিভিন্ন জায়গায় কথা বলি, আসলে আমাদের এই মুহূর্তে যেই টপিকে কথা বলার কথা, যেই বিষয় নিয়ে কথা বলার কথা, সেই বিষয় থেকে দূরে গিয়ে অন্য একটা বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করি। গণমাধ্যম কিন্তু দেশে আমরা কি চিন্তা করব, কি কালকে আমরা কি কথা বলবো সেটা ডিসাইড করে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ, এই গুরুত্বটা আমাদের বুঝতে হবে। সুতরাং আমি সকলকে আহ্বান করব, আমরা যারা রাজনীতিবিদ আছে, এখানে আমি নিজে সহ বলছি যে আমরা যারা রাজনীতিবিদ আছি তাদেরও আসলে গণমাধ্যমকে যে স্বাধীন করার কথা আমরা মুখে মুখে বলি, এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সেই উদারতা দেখাতে হবে এবং দায়িত্বশীলভাবে বস্তুনিষ্ঠ যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতায় আমি মনে করি গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বড় সাপোর্ট হিসেবে কাজ করবে।